বন্ধুরা, আজকে যে মন্দিরটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো বিশ্বের সবথেকে ধনী মন্দির, তাও আবার আমাদের ভারতবর্ষে অবস্থিত। এই মন্দিরটির বিষ্ণু পুরাণ, ব্রহ্ম পুরাণ, মৎস্য পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, বায়ু পুরাণ, ভাগবত পুরাণ এবং মহাভারত সহ বেশ কয়েকটি গ্রন্থে এই মন্দিরের উল্লেখ আছে। হ্যাঁ বন্ধুরা, এটি হলো পদ্মনাভস্বামী মন্দির। এটি কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত, আর এই মন্দিরটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে। আশ্চর্যজনকভাবে এই মন্দিরের উৎপত্তি আজও রহস্যের আড়ালে ঢাকা। ইতিহাসবিদরা মনে করেন এই মন্দিরটি কলিযুগের শুরুতেই নাকি তৈরি হয়েছিল, অর্থাৎ আজ থেকে প্রায় 5000 বছর আগে। দিবাকর মুনি ছিলেন একজন তুলু ব্রাহ্মণ, যিনি ভগবান বিষ্ণুর প্রতি অত্যন্ত ভক্ত ছিলেন। একদিন তিনি একটি ছোট্ট বাচ্চার সাথে দেখা করলেন, যেটি এত সুন্দর ছিল যে ঋষি তার থেকে চোখ সরাতে পারলেন না। তিনি ছোট বাচ্চাটিকে জিজ্ঞাসা করলেন যে সে কিভাবে তার সাথে থাকতে চায়। শিশুটি রাজি হয়েছিল, কিন্তু একটি শর্তে। ঋষি ছেলেটির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং যদি সে তা করতে ব্যর্থ হয় তাহলে ছেলেটি অদৃশ্য হয়ে যাবে। তো দিবাকর মুনি এতে রাজি হয়েছিলেন। সন্ন্যাসী ছেলেটির প্রতি অত্যন্ত যত্নবান ছিলেন এবং নিষ্পাপ শিশুটির নিরীহ মজা এবং দুষ্টুমিকেও উপেক্ষা করেছিলেন, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দিবাকর মুনি একদিন শালিগ্রামের সামনে ধ্যান করছিলেন, ঠিক তখনই শিশুটি এসে তার মুখে শালিগ্রাম রেখে ঋষিকে বিরক্ত করতে শুরু করে। এতে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন এবং শেষ পর্যন্ত তিনি উচ্চস্বরে ছেলেটিকে শাস্তি দিতে থাকেন। প্রতিশ্রুতি অনুসারে শিশুটি অদৃশ্য হয়ে যায়, কিন্তু তার আগেই বলে যে ঋষি তাকে অনন্তপুরে আবার খুঁজে পাবেন। তো এরকম বিভিন্ন রকম জনপ্রিয় কিংবদন্তি ঘটনা এই মন্দিরের সঙ্গে জড়িত। পদ্মনাভস্বামী মন্দিরটি দক্ষিণ ভারতীয় দ্রাবিড় স্থাপত্য শৈলীর মিশ্রণে নির্মিত। মন্দিরটিতে বেশ কয়েকটি স্তম্ভযুক্ত হল রয়েছে, যেখানে উৎসবের সময় বিভিন্ন আচার অনুষ্ঠান এবং উদযাপন অনুষ্ঠিত হয়। গোপুরম বা প্রবেশদ্বার টাওয়ারটি চিত্তাকর্ষক সোনালী রঙের এবং এতে দেব দেবী এবং অন্যান্য স্বর্গীয় প্রাণীর খোদাই করা আছে। রাতে এটি উজ্জ্বল আলো দিয়ে সজ্জিত করা হয়। মন্দিরে কৃতস্থলম নামে একটি পারফরমেন্স হলও রয়েছে, যেখানে শিল্পীরা উৎসব এবং অনুষ্ঠানের সময় ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন। মন্দিরটি পবিত্র প্রাঙ্গণ দ্বারা বেষ্টিত, যেখানে সবুজের সমারোহ রয়েছে। পদ্মতীর্থম নামে একটি জলাশয় রয়েছে, যেখানে ভক্তরা শুদ্ধিকরণ অনুষ্ঠান করেন। গর্ভগৃহ বা শ্রীকবিলে ভগবান পদ্মস্বামীর অনন্ত শয়নরূপে মূর্তিটি অবস্থিত। দেবতা অনন্ত নামে একটি পঞ্চমুখ বা 5 মাথাওয়ালা সর্পের উপর বিশ্রাম নিচ্ছেন। সর্পের ফণা ভেতরের দিকে মুখ করে আছে, যেন ধ্যানে মগ্ন। ভগবান যখন শয়ন করছেন তখন তার ডান হাত একটি শিব লিঙ্গের উপর বিশ্রাম নিচ্ছেন। তার স্ত্রীরা দেবী লক্ষ্মী এবং দেবী ভূদেবী তার পাশে রয়েছেন। পদ্ম থেকে উদ্ভূত ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণুর নাভি অঞ্চলে শয়ন করেছেন। এই মূর্তিটি নেপালের গণ্ডকী নদীর তীর থেকে আনা 12,008টি শালিগ্রাম দিয়ে তৈরি। সমগ্র দেবতা কার্তুসর্কট যোগম দিয়ে আবৃত, যা দেশের বিভিন্ন স্থান থেকে 108টি উপাদান দিয়ে তৈরি একটি আয়ুর্বেদিক মিশ্রণ। এটি প্রতিমাটিকে পরিষ্কার রাখতে সাহায্য করে। এই পদ্মনাভস্বামী মন্দিরের দুটি প্রধান বার্ষিক উৎসব হল আরাট্টু এবং রামনবমী। আরাট্টু উৎসবটি একটি বিশেষ শোভাযাত্রা বা শেষ বিকেলে অনুষ্ঠিত হয় এবং রামনবমীতে ভগবান রামের জন্ম উদযাপন করা হয়। আরাট্টু উৎসবে সাধারণত শেষ বিকেলে আয়োজিত হয় এবং মন্দিরের অধিষ্ঠাত্রী দেবতা ভগবান বিষ্ণুর একটি প্রতীকী অনুষ্ঠান করা হয়। এই আচারের অংশ হিসেবে তিরুবনন্তপুরম দুর্গের ভেতরে অবস্থিত সুন্দর বিলাসম প্রাসাদের সামনে একটি বনে রাক্ষসকে শিকার করার একটি প্রতীকী অনুষ্ঠান সম্পন্ন করা হয়। ভগবান বিষ্ণুর এখানে যে মূর্তিটি রয়েছে, শায়িত মূর্তি, এই আসনটিকে বলা হয় অনন্ত শয়ন
এবং এটি মহাজাগতিক ঘুমের অবস্থায় ভগবান বিষ্ণুর প্রতীক, যেখানে তিনি মহাবিশ্বের অস্তিত্বের স্বপ্ন দেখেন। এটি সংরক্ষণের ঐশ্বরিক ক্রিয়াকে প্রতিনিধিত্ব করে এবং মন্দিরের পূজা এবং তাৎপর্যের একটি কেন্দ্রীয় দিক। এবারে আসি, এই পদ্মনাভস্বামী মন্দিরটিকে বিশ্বের সবচেয়ে ধনী মন্দির বলার কারণ কি। 2011 সালের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এর ভূগর্ভস্থ ভল্টগুলো থেকে প্রায় $20 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় 1.6 লক্ষ কোটি টাকার মূল্যের সোনা, হীরা ও বিভিন্ন ধরনের গহনা ও মূল্যবান সম্পদ পাওয়া যায়, যা একে বিশ্বের সবচেয়ে ধনী মন্দিরে পরিণত করেছে। মন্দিরের 6টি গোপন ভল্ট থেকে সোনা, হীরা, হীরের হার, মণিমুক্তা এবং অন্যান্য অমূল্য রত্ন রয়েছে, যার মোট মূল্য প্রায় 2 লক্ষ কোটি টাকা। ঐতিহাসিক প্রেক্ষাপট হিসাবে দেখলে মন্দিরটির প্রাচীন ইতিহাস এবং এর সাথে যুক্ত ত্রিবাঙ্কুর রাজপরিবারের ঐতিহ্য এই সম্পদকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। মন্দিরের ভল্টগুলোতে লুকিয়ে থাকা সম্পদের পরিমাণ এবং এর সঙ্গে যুক্ত কিংবদন্তি এটিকে আরও বিখ্যাত করে তুলেছে, যেখানে বিশ্বাস করা হয় যে স্বয়ং নাগরাজ এই সম্পদ পাহারা দেন। এই মন্দিরের বার্ষিক আয় প্রায় 700 কোটি টাকা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পদ্মনাভস্বামী মন্দির সম্পর্কে সামান্য কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।